আপনার কি কখনো মনে হয়েছে কার্টুনের গল্পগুলো আমাদের জীবনে কতটা প্রফেলে? কার্টুন শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের শেখার এবং ভাবনার জন্যও গুরুত্বপূর্ণ। আজ আমরা একটি মজার কার্টুন গল্প নিয়ে আলোচনা করব, যা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করবে। এই গল্পের মাধ্যমে আমরা বন্ধুত্ব, সাহস এবং স্বপ্নের গুরুত্ব বুঝতে পারব। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের কার্টুন গল্প। গল্পের শুরুতে আমরা একটি ছোট শহরে যাই, যেখানে একটি ছোট্ট ছেলে, রনি, বাস করে। রনি খুবই কৌতূহলী এবং সবসময় নতুন কিছু শিখতে চায়। একদিন সে তার বাড়ির পিছনের বাগানে একটি রহস্যময় বই খুঁজে পায়। বইটি ছিল একটি পুরনো কার্টুনের গল্পের বই। রনি বইটি খুলতেই সে দেখতে পায় যে বইয়ের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠছে। প্রথমে রনি দেখে একটি ছোট্ট পেঙ্গুইন, পিপ্পি, তার দিকে আসছে। পিপ্পি বলছে, হ্যালো রনি, আমি তোমার বন্ধু হতে চাই। রনি অবাক হয়ে যায়, কিন্তু পিপ্পির সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। পিপ্পি তাকে নিয়ে যায় একটি জাদুকরী জগতে, যেখানে সবকিছুই কার্টুনের মতো। এখানে রনি নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়। একটি মিষ্টি খরগোশ, বনি, এবং একটি সাহসী সিংহ, লিও, তার সাথে যোগ দেয়। তারা সবাই মিলে একটি দুঃসাহসিক অভিযানে বের হয়। তাদের লক্ষ্য হল একটি হারানো রত্ন খুঁজে বের করা। অভিযানের সময় তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রথমে তারা একটি গভীর নদী পার করতে হয়। পিপ্পি সাহসী হয়ে বলে, আমরা একসাথে পার হতে পারব। তারা সবাই হাত ধরে নদী পার হয়। এরপর তারা একটি অন্ধকার গুহায় প্রবেশ করে। গুহার মধ্যে অনেক অদ্ভুত শব্দ শোনা যায়। বনি বলে, আমরা ভয় পাব না, কারণ আমরা বন্ধু। তাদের বন্ধুত্বের শক্তি তাদের সাহসী করে তোলে। অবশেষে তারা রত্নটি খুঁজে পায়, কিন্তু সেখানে একটি বড় দানব তাদের বাধা দেয়। লিও সাহসী হয়ে দানবের সামনে দাঁড়ায় এবং বলে, আমরা তোমাকে হারাব। তাদের বন্ধুত্ব এবং সাহসের কারণে তারা দানবটিকে পরাজিত করে। রত্নটি পাওয়ার পর রনি বুঝতে পারে যে আসল রত্ন হল তাদের বন্ধুত্ব। সে পিপ্পি, বনি এবং লিওকে বলে, আমরা একসাথে সবকিছু করতে পারি, এবং তারা সবাই হাসতে হাসতে বাড়ির দিকে ফিরে আসে। গল্পের শেষে রনি বুঝতে পারে যে বন্ধুত্ব এবং সাহসী জীবনের আসল রত্ন। এটি আমাদেরকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। এখন আপনারা কি ভাবছেন? আপনারা কি কখনো এমন কোনো বন্ধুর সাথে এমন দুঃসাহসিক অভিযানে গেছেন? যদি আপনাদের এই কার্টুন গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্টে জানান আপনার প্রিয় কার্টুন চরিত্রকে। আরও মজার গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন এবং নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।